আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি বিহার থেকে হায়দ্রাবাদে। মানে রিক্সায় উঠে পড়েছি, মানে এটা হচ্ছে আমাদের দেশে অটো বলে, আর এখানে রিক্সা স্টেশনে চলে যেতে না यहाँ से वही हाफ एन आवर 30 মিনিট পাবো। তো স্টেশনে যাবো, আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ, আর এই পাশে হচ্ছে इसको ना ये एरिया का नाम है बाघा। ও এই এরিয়ার নাম হচ্ছে বাঘা। আর এই যে দেখেন আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। এগুলো সব হচ্ছে বোম্বে। আমাদের দেশে যেমন ধান সবচেয়ে বেশি, তো আমাদের ট্রেন হচ্ছে যে 9:30টার দিকে, আর এখান থেকে আমাদের যেতে লাগবে 1/2 ঘন্টা 40 মিনিটের মতো, যদি ট্রাফিক না থাকে। তো আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে ভোর 5টার থেকে ঘুম থেকে উঠে একদম রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখেন এখন কুয়াশা। जो एंट्री कर रहे हैं ना, अभी हम सिटी में एंट्री कर रहे हैं, बेगूसराय जिसको बोलते আর এখন আমরা এই যে ফ্লাইওভার হয়ে তারপর এখন হচ্ছে বেগুসরাই city বেগুসরাই start होगा। city। আমাদের হাইওয়ে, আর এখান থেকে আর কাছে খুব সময় লাগবে। हैं। भारत पेट्रोल इंडिया के हर जगह मिलेगा ये ब्रांड का पेट्रोल। ফাইনালি আমরা বারাণসী স্টেশনে পৌঁছলাম, আর এখন যাব ভিতরে। এই যে এই সাইডে যেটা হচ্ছে বারাণসী স্টেশন, আর এখন আমরা ভিতরে যাবার এই পাশে হোটেল আছে খাওয়ার জন্য। আমার অনেক ঘুম ধরছে। ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, উপরে যেতে হবে। সো গাইস, আমরা এখন স্টেশনের ভিতরে দেখাই, আর আমাদের ট্রেনটা আছে এই পাশে। আর উপর থেকে নিচে নামতে এত কষ্ট, বাপরে বাপ। মানে এইখানে হচ্ছে সিঁড়ির সিস্টেমে, সেজন্য এতগুলো লাগেজ টাগেজ নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। ভুক নেই লাগা? भूख लगा ना, खाऊंगा ना। और ट्रेन में बैठने के बाद ये है हमारा बरौनी स्टेशन, और हम यहाँ से अभी जाएंगे हैदराबाद। और हमारा टोटल जो सफर है ना, यहाँ से 40 घंटे कंटिन्यू नॉन स्टॉप हम लोग ट्रेन में बैठने वाले हैं। 40 घंटे। हाँ 39, मतलब तकरीबन 3-4 घंटे लेट ही रहता, तो 40 क्या 45 पकड़ के चलो 45। আমাদের ট্রেন আসতে এখনো মিনিট সময় আছে, ভাবলাম যে একটু আগেই যাই। আমাদের জার্নিটা হবে মানে 40 থেকে 45 ঘন্টা, মানে হায়দ্রাবাদ যেতে আমাদের কমপক্ষে 2 দিনের মতো লাগবে। যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখন আমাদের ট্রেন আসবে, তো ট্রেন আসার পর আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ট্রেন চলে আসছে। স্টেশনে হচ্ছে যে 10 মিনিটের মতো রাখে। আপনাদেরকে ট্রেনের ভিতরে গিয়ে দেখাবো, আগে ব্যাগটা রেখে আসি। উঠারছে মাঝখানেই আছে, তো ভাবলাম যে এখান থেকে যাই। এই যে এখন এটা আমরা ভিতরে যাবো, আমাদের কোচ এই পাশে, আর আমাদের সিটটা হচ্ছে একদম মিডিয়াম সাইডে। এই পাশে হচ্ছে আমাদের সিট, আর এই পাশে এখনো খালি আছে, কেউ নাই। আমরা ট্রেনের ভিতরে আসছি, আর এখন আমাদের ব্যাগ ঠিকঠাক করবো। আর আমাদের সিট হচ্ছে ওই পাশে, ওই পাশের সিটটাই সবচেয়ে ভালো, কারণ মানে বসে থেকেও যাওয়া যাবে, আবার শুয়ে থেকেও যাওয়া যাবে। আর এই পাশে তো দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে এই যে মাঝখানে মিডিলে একটা সিট আছে। এই সিট যখন তুলে দেবে, যখন যার মাঝখানে সিট আছে সে যখন আসবে, তখন আর এই নিচে বসা যাবে না। তো এই যে সিটটাকে এখন আমরা সিটটা সেট করলাম। তো গাইস, এখন আমরা বেড সেট করব। তো এই যে দেখেন, সবকিছু একদম প্যাকেট করাই থাকে, আর এগুলো একদম ধুয়ে আয়রন করে একদম নতুন ভাবে দিয়ে দেয়। আর এখানে পানির বোতল রাখার জন্য, আর এখানে ফোন চার্জিং এর জন্য এই পাশে। এটা হচ্ছে যে এসি সিমারিয়া, মানে এই জায়গার নাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে শ্মশান ঘাট, বড় একটা ফ্লাইওভার। এটা নয়া বানায় क्या? हाँ नया बन रहा है। যে ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে ইংরেজি আমলে, মানে অনেক পুরাতন। আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, যেহেতু সকালে না খেয়ে আসছি, সেজন্য ভাবলাম যে বাসা থেকে খাবার নিয়ে আসি। ये है पुलाव और निकालेंगे अभी चिकन। আর এই পাশে হচ্ছে চিকেন আছে, এটা হচ্ছে মুরগির মাংস রান্না করেছে একটু মটরশুঁটি দিয়ে। মটরশুঁটি আমার খেতে অনেক ভালো লাগে। हमारा हो गया है ऑलमोस्ट 24 आवर्स कंप्लीट हो गया है अभी, और हमें नाइट में 2-3 घंटे हमारी गाड़ी लेट चल रही है ना। अभी सब्जी में क्या रहेगा? सब्जी में सर एक आलू का सब्जी रहेगा, एक चना मटर सब्जी रहेगा, दाल रोटी चावल सादा में, और अंडा के साथ भी सब्जी अंडा दीजिए। में साथ भी एक सब्जी रहेगा। তো আমরা তো কালকে খাবার নিয়ে আসছিলাম বাসা থেকে সাজিয়ে, তো আজকে অর্ডার করেছিলাম দুপুরের খাবার। সকালে নাস্তা করতে হালকা পাতলা, আর এখন অর্ডার করেছি সেটা হচ্ছে যে রুটি আর আচ্ছা, আর দুইটা থালি। আচ্ছা, কি কি আছে একটু দেখো। ये है बीन, ये है सब्जी, ये है दाल, थोड़ा सा खीरा,
चावल चटनी बस और ये 2 रोटी। আর এই চাটনিটা হচ্ছে আমার চাটনি ফেভারিট, বাংলাদেশ থেকে নিয়ে আসছি। ये पराठा रहता है, ও আচ্ছা, পরোটা 2 पराठा रहेगा, 2 মানে অয়েল पीस ছাড়া থাকবে হালকা। इंडियन रेलवे का है, उसी का है ये। जब यहाँ पे इसका लोगो भी रहेगा ना, इसीलिए 15 रुपए में दिया। यही तुम अगर बाहर से लोगे ना, 15 रुपए का? हाँ अगर तुम भाई बाहर एक से लोगे, लीटर का है? हाँ यही बाहर से लोगे तो तुम्हें 20 रुपीज में देगा। এটা হচ্ছে যে ইন্ডিয়ান ট্রেন থেকে এই পানিটা দেয়, মানে যে 1 লিটারের পানি আপনাকে দিবে 15 টাকায়। মানে এটাই আপনি বাইরে নিতে গেলে তখন পড়বে যে 20 টাকা, আর ট্রেনে সেজন্য 15 টাকা। এত ভালো ফ্যাসিলিটি এটা। दिख रहा होगा आपको, बहुत ही रिक्स लेके वीडियो बना रहा हूँ। তো আর একটু পরে আমাদের স্টেশনে পৌঁছাবো, হচ্ছে যে ট্রেন এখন থামছে, এটা হচ্ছে মহালালি স্টেশন। তারপরে আমাদের স্টেশন, মানে এখনো আর 10 মিনিটের মতো লাগবে। তো ভাবলাম যে ব্যাগটা আগে রেডি করে নামাই, কারণ ও করেছিল আর পাবলিক অনেক বেড়েছে। জার্নি শেষ হলো, আর এখন আমরা এই যে লাখেজটাকে নিয়ে এখানে গাড়ি বুক করবো, তারপরে আমরা আমাদের বাসায় যাবো। আর এখন এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? सिकंदराबाद यहाँ से आधा घंटा समझो। এখান থেকে আধা ঘন্টার মতো লাগবে। এটা হচ্ছে হোসেন সাগর, রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে, মানে এখানে লাইটিং টাইটিং অনেক সুন্দর করে সামনে স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। এটা হচ্ছে আল্লাহ, अरे कोई बात नहीं, चोट लगा? না আজকে অনেক টায়ার, সেজন্য আর ভিডিওটা লং করবো না। এখন আমরা বাসায় যাই। তো টাটা, বাই।